প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের 29 তারিখে পরীক্ষা রয়েছে জেনারেল পেপারের ইতিহাসের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো করলে তোমরা 100%-এর ওপরে কোশ্চেন কমন পাবে। তোমরা অনেকেই অনেকবার কমেন্টস করেছো যে স্যার আমাদের একটু বেছে দিন, কারণ আপনি যে সাজেশানগুলো দিয়েছেন তোমরা প্রশ্ন করেছো। তো তোমাদের বলবো কি কি প্রশ্ন তোমরা করবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও। প্রথমেই বলবো তোমরা যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে তোমাদের যে প্রশ্নটি করবে তোমরা 20 বা 10 নম্বরের জন্য, যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদান গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমাদের করতেই হবে। এই দুটি প্রশ্ন করলে আমি আশা করি এখান থেকে একটি 20 নম্বরের অথবা 10 নম্বরে তোমরা কমন পাবে। আরও দুটি প্রশ্ন বলবো, এই দুটি প্রশ্ন তোমরা করবে। আরও দুটি প্রশ্ন হচ্ছে 3 এবং 4, এই 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন করলে আমি আশা করি তোমরা 20 নম্বরের একটি প্রশ্ন, 10 নম্বরের একটি প্রশ্ন অথবা 20 নম্বরের দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। কীরকম? ধরো তোমাদের দিল প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো, এটি 20তে দিল। আরেকটি দিল হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। এবং 10এ দিল হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বৈশিষ্ট্যের পয়েন্টসগুলো লিখলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও। তাহলে এই 4টে প্রশ্ন তোমরা আগে রেডি করো। এই 4টি প্রশ্ন 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন ভালো করে রেডি করো। এখান থেকেই দেখবে প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তারপর কোন প্রশ্ন পড়তে হবে তোমাদের? বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটি করবে। আর পড়বে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণ কী ছিল, ঠিক আছে। এবং 8 নম্বর প্রশ্নটি পড়বে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো যেগুলো মুখে বললাম, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু স্কিপ করে যদি প্রশ্নগুলো দেখে স্ক্রিনশট তুলে চলে যাও তাহলে কিন্তু মুশকিল হবে। কথাগুলো শোনো, কোন প্রশ্নগুলো বলছি। আবারও বলছি, 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন পড়বে। 6 নম্বর প্রশ্নটি পড়বে, 7 পড়বে, 8 পড়বে। তাহলে 7টি প্রশ্ন আমি বলে দিলাম, এই 7টি প্রশ্ন পড়বে। এবং এর সাথে পড়বে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব বা ফলাফলগুলো আলোচনা করো এবং কারণগুলোও পড়ে নেবে। আমি কারণ এবং ফলাফল উভয়ের অ্যান্সার কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে দিয়েছি, পিডিএফ নোটসও দিয়ে দিয়েছি। তোমরা যাও সেই ভিডিও দেখে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, ঠিক আছে। এবং আরেকটি প্রশ্ন পড়বে তোমরা মগধের উত্থানের পেছনে অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো, ঠিক আছে। অর্থনৈতিক ও ভৌগোলিক কারণগুলো বা মগধের উত্থানের কারণগুলো, সম্ভাব্য কারণগুলো আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে। এগুলো 20 এবং 10-এর জন্য বললাম। 5-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেটি একটু দেখে নাও। 5-এর যে প্রশ্নগুলো পড়বে তোমরা, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, প্রত্নতান্ত্রিক উপাদান, ওখানে তো 20 নম্বরে পড়ছই, ঠিক আছে। বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তার সাথে পড়বে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে লেখো। এবং এর সাথে আরেকটি পড়বে মধ্যপ্রস্তর যুগ। মধ্য এবং নব্যপ্রস্তর যুগ এই দুটোই ভালো করে পড়ে যাবে, দুটোর মধ্যে একটা পাবে। এবং বৈদিক যুগে জাতিভেদ প্রথা এবং মুদ্রা বা লিপির গুরুত্ব, ঠিক আছে। এবং এর সাথে তোমরা পড়বে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। কারণগুলো, ফলাফল তো ওখানে বললাম, কারণটা পড়বে এখানে। এবং এর সাথে পড়বে বৌদ্ধ যৌন ধর্মের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল, গান্ধার শিল্প, অষ্টাঙ্গিক মার্গ। এই প্রশ্নগুলো একদমই ছাড়বে না, এগুলো পড়ে নাও, এগুলো পড়ে রেডি করে নাও। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাচ্ছ, ঠিক আছে। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, ভারতবর্ষের মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো যেগুলো বললাম 5-এর জন্য এগুলো পড়ে যাও। 5-এর জন্য আমি 7টি প্রশ্ন বললাম, 20 এবং 10 মিলিয়ে আমি 7টি প্রশ্ন বললাম। মোট 14টি প্রশ্ন যদি করে যেতে পারো 100% কোশ্চেন কমন পাবে তোমরা, ঠিক আছে। পিবি স্টাডি ক্লাস কিন্তু তোমরা সাজেশন এবং কোশ্চেন পেপার সামনে রেখে মিলিয়ে নেবে যে কতটা তোমাদের কমন আসছে, ঠিক আছে। তো ভালো করে এগুলো দেখে যাও এবং দেখে তোমরা কিন্তু পড়ো। এবং আর অন্যান্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে জানাও, আমি সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।